ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কালারটা ভালো লাগছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, বাবার পরীক্ষা আছে, 10:30 বাজে। বাবাই রেডি হচ্ছে, আমি চা বিস্কুট বানিয়ে নিলাম। সকালবেলা আলু সেদ্ধ ভাত হয়ে গেছে, তাই সবাই খেলো, দুজনেই খেলো। আচার দিয়ে, আমতেল দিয়ে, আচার দিয়ে না, আমতেল দিয়ে ভাত খেলো। কালো মোজা পরে আছে, সেই সাদা মোজা পেই না। সাদা মোজাটা, স্কুলের সাদা মোজাটা দিদাবাড়ি গিয়ে রেখে এসছে, আর স্কুলে কালো মোজা পরে যেতে হচ্ছে। স্যারেরা বকবে কিনা বুঝিস না। আজকে বাবার সেই লাস্ট পরীক্ষাটা যেটা বাকি ছিল সেটাই হবে। পেন তো লাগবে না, না পেন্সিল বক্স এই যে ভিতরে একটা পেন শুধু নিয়ে যা। পেন্সিল বক্স নিয়ে যাস না। এ দেখ 10:35 বাজে, তাড়াতাড়ি কর। মাসিও তো আসলো না আজকে। কালকে রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছে, বাইরে পুরো কাদা কাদা হয়ে গেছে একদম। মাসি এসে সকালবেলা উঠোন ঝেড়ে গেছিলো, তারপরে আবার ওই জঙ্গল পরিষ্কার করেছে। একটা লোক এসেছিলো, জঙ্গল হয়ে গেছিলো না উঠোনে, আবার কাদা কাদা করে ফেলেছে। জঙ্গলটা পরিষ্কার হয়েছে। ঘরের অবস্থা দেখো, এখানে গাড়ি তোলা হয়েছে, কাদা 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 ছোপ ছোপ। মাসি আসলে তাই মুছবে। গাছের ফুল দুটো তুলে নিয়ে আসতে পারতে। এই যে তাঁবুটা একটু টান টান করে ইয়ে করে দাও না। এই দেখো জঙ্গল পরিষ্কার করা হয়েছে, এখানে পুরো ঘাস ঘাস হয়ে গেছিলো চারিদিকে। একদিকে ভালো হয়েছে, সুবিধা হয়েছে ওই লোকটার। কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে মাটি মাটি নরম হয়ে গেছে, পরিষ্কার করেছে, বেশ ভালো পরিষ্কার হয়েছে। তাড়াতাড়ি করে আর কি ওঠানো গেছে। গাছে ফুল রয়েছে, ওই দেখো গোলাপি ফুল, লাল ফুল। কোন ছোটো ছোটো গাছ সব আছে ওখানে। একটাই দেখছি ওই যেটা এমনি হয়েছিল, কোন নেই? ওই দেখো তুই বলছে না অনেকগুলো গাছ, যে একটাই গাছ। ওই তো ছোট ওই একটাই গাছ তো, আর মরে গেছে। তুই তুই তো ভেঙে ফেলেছিস সব, তাই তুলে দিতে বলেছি যে এইটা ভেঙে গেছে। বাঁ দিকের ছোট গাছটা তুলেই তো না আছে। হ্যাঁ সব নিয়েছিস, আকার ব্যাগ ট্যাগ। ব্যাস চলে গেল ওরা। আমি চাটা খেয়ে নিই, মাসি আসলে বলতে হবে আগে এই জায়গাটা পরিষ্কার করো। কি বাজে লাগছে দেখতে। দাদাভাই সকাল সকাল বাজারে গিয়ে যে বাজার করেও এনে দিয়েছে, কিন্তু মাছ আছে, মাংস আছে, সমস্ত কিছু এখন বের করতে হবে। আমার এক হাঁড়ি ভাত হয়ে গেছে, মাসির জন্য চা করে রাখলাম। এখনও তো মাসি আসেনি। আজকে সকাল থেকে বাবাই আর ওর বাবার পেছনে ঘুরঘুর করতে করতে আমার সব কাজে দেরি হয়ে গেছে। এই 11টা বাজে, এখন ওরা স্কুলে চলে গেল, তারপরে আমি ফাঁকা হলাম। এবার আমার যত কাজ ছিল সেগুলোই করতে আসলাম। দুই ঘরে বিছনা ঝাড়া মোছা, মানে ঝাড়া গোছানো, সেইগুলো করলাম। বিছানার চাদরটা তুলতে হবে, তবে আজকে তুলবো না। একেবারে ভাবছি চড়কের দিন রাতে, নইলে পয়লা বৈশাখের দিন সকালেই তুলবো। সবজি ছিল না ফ্রিজে, একদম সব সবজি শেষ হয়ে গেছিলো। আর কালকে যেহেতু নিরামিষ খাবো, শনিবার আছে, আবার নীল পুজো করবো পরশুদিন, তার জন্য কালকে তো সবজিপাতি লাগবেই, সেগুলোই আজকে আনতে বলে দিয়েছি। নইলে কালকে বাজারে গিয়ে কখন সবজি আনবে, কখন রান্না করব। আজকে প্রচণ্ড বেলা হয়ে গেছে, এখন দেখো 12:30 বাজে। আর আমার এখন রান্নাঘরে, মানে রান্নার গোছানো অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি, এডিট হয়নি এখনও। মাসি এসে কাজ করে দিয়ে গেল, এই জাস্ট এখন কাজ করে দিয়ে বেরোলো। আর কি করছিলাম তখন থেকে, তাই দেখো কী করেছি সেটাই দেখো। আজকে মাছ মাংস দু রকমই নিয়ে এসছে। আর এই চুনো মাছ, এই বাছতে এত সময় লাগে। কেটে নিয়ে এসছে, মানে পেট কেটে নিয়ে এসছে ঠিকই, কিন্তু ঠিকভাবে ভালোভাবে পরিষ্কার করে না। আমি এই বাড়িতেই আর কি ভালো করে নখ দিয়ে খুঁজে খুঁজে এই গায়ের আঁশ ছিল সেগুলো তুললাম, পেট গাললাম। অনেক মাছের পেট মানে গালা ছিল না। তারপর এই করতে আধা ঘন্টা লাগলো, লবণ হলুদ মাখিয়ে রাখলাম। আর এই যে দেখতে পাচ্ছ, সব থেকে দেরি হওয়ার কারণ আদা রসুন এতগুলো ছাড়াতে গিয়ে আমার প্রায় 35 মিনিট টাইম লেগেছে। রসুন ছাড়ালাম, আদা কাঁচা লঙ্কা সব নিয়ে ধুয়ে টুয়ে রেখেছি, ছাড়িয়ে টাড়িয়ে। মাংসটাকেও ধুয়ে রেখেছি, এখন আদা রসুন পেস্ট করে মাংস ম্যারিনেট করে রাখবো। আর এই মাছের ঝাল হবে, চুনো মাছের ঝাল, আর মুরগির মাংস রান্না হবে। এখানে সবজিপত্র বের করেছি, এখন এগুলো কাটতে হবে, এগুলো কাটা বাকি রয়েছে। আজকে দেখো এইখানে যে গাছ টাছগুলো ছিল, কলা গাছ ছিল না প্রচুর, আলো আসতো না এই জায়গাটা, এটা কেটে দেওয়া হয়েছে, এখন বেশ সুন্দর আলো আসছে। তাও পুরোটা কাটা হয়নি, মানে ছাটা হয়েছে গাছগুলো আর কি। আজকে আবার বিকেলে বাজারে যাব কেনাকাটা করতে। তোমাদের দাদাভাই তো আমাকে এখনও কিছু কিনে দেয়নি পয়লা বৈশাখ উপলক্ষে, সেটাই কিনতে যাবে। বাবাইকেও কিনে দেয়নি, সেগুলোই আজকে কিনতে যাব, মেলায় যাব।
মেলায় তোমাদের দাদাভাই নিয়ে যাবে না, আমি বলেছি কেনাকাটা হয়ে গেলে আমাদের দুজনকে মেলায় নামিয়ে দিও, কারণ মা যাবে, মার সাথে ওখান থেকে বাড়ি চলে যাবো। তো এখন এইগুলো আলু পেঁয়াজ কাটতে হবে, আর আগে আদা রসুনটা পেস্ট করে নিই, করে ম্যারিনেট করে রাখি মাংসটা ততক্ষণ। এখন আমি জানি না কখন কি এডিট করব, কখন ভিডিও ছাড়তে পারবো। তোমাদের দাদাভাই আবার বলেছে আজকে তাড়াতাড়ি বাড়ি আসবো। বাবাই ওদিকে ফোন করলো, ওর পরীক্ষা হয়ে গেছে, ওর দাদির বাড়িতে রয়েছে, ওখানেই দুপুরে ও খাওয়া দাওয়া করে নেবে ওখানেই, ওকে নিয়ে চিন্তা নেই। এবার ও তোমাদের দাদাভাই যে দুটোর নিচে আসবে না, তার দুটোর মধ্যে আমার রান্না হয়ে যাবে ঠিকই, কিন্তু আমার স্নান টান করে পুজো দিয়ে কমপ্লিট করে না আসতে পারলে খেতে দিতে হবে না, এডিট কমপ্লিট না হলে তখন ঝামেলা। এখন ওটাই চাপে রয়েছে, এখন কি করব, রান্না করব আগে এডিট করব আগে, মানে কোনটা কি করবো তাহলে পাচ্ছি না কিছু। দেখা যাক এখন, চলো আদা রসুনটা আগে আপাতত বেটে নিই। এখন তো কালকের থেকে পরপর 2 দিন নিরামিষ খেতে হবে। কালকে তো শনিবার আছে, আর আমি নীল পুজোর সংযম করব বলে নিরামিষ খাবো, তারপরের দিন আমি পুরো উপোস করব। তোমাদের দাদাভাই সেদিনকে নিরামিষ খেতে হবে, কারণ আমি উপোস গায়ে তো আর মাছ মাংস ধরবো না, রান্নাও করব না, আমি আগের থেকেই বলে দিয়েছি যে যদি খেতে হয় তোমার নিরামিষই খেতে হবে। কিন্তু সেই কারণে আজকে মাছ আর মাংস দুটোই হাজির করেছি। তার মধ্যে আবার ওই চিকেনও ভালোবাসে না অতটা, হয়তো একটু ওই গিলে মেটে খাবে, কিংবা ওই হাড় দেওয়া মাংস, হাড়ওয়ালা মাংস 1 পিস কি 2 পিস খাবে এরকম, মানে দুপুরে 1 পিস রাতে 1 পিস। ও তাছাড়া চিকেন একদমই ভালোবাসে না, আর ওই কারণে ওই মাছ নিয়ে এসছে, তাও আবার এই চুনো মাছ, মানে ওই ঝাড়াতে বাছাতে গিয়ে আমার এত দেরি হলো। তারপরে আদা রসুন বাটা ছিল না বলে ওটাতেও একটা সময় গেছে। রান্না কিন্তু 2 পদের দেখে মনে হচ্ছে, কিন্তু এই গোছানি করতে করতেই এত সময় লেগে যায় না, মানে কি বলবো। আর এডিটটা আমার উচিত ছিল কালকে রাতে করে রাখা, সেটাও আমি করে রাখিনি, মানে এখন চাপের হয়ে যাচ্ছে। সকাল থেকে না যতক্ষণে ভিডিও পোস্ট না করতে পারি এডিট করে, ততক্ষণে আমার যেন মানে কোনো কাজেও আর কি মন বসে না, দেরি হয়ে যায়। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম, মাংসটা ম্যারিনেট করে রাখছি। দু রকম করে মশলা বেটেছি, এই যে সর্ষে বাটা করলাম মাছের ঝাল করার জন্য, আর আদা রসুন পেস্ট করে ফ্রিজে তুলে রেখেছি। আর বাদ বাকি মশলা তো মাংসটা এই যে ম্যারিনেট করে রেখেছি মশলা দিয়ে। মাছের ঝোলটাই আগে, মাছটাই আগে কষালাম, আর এদিকে তরকারি কাটছি আমি। মাংসটা আনা হয়েছে সম্পূর্ণ বাবাইয়ের জন্য। বাবাই আবার চিকেনের লেগ পিস খেতে ভালোবাসে, ওই জন্য যখনই চিকেন আনা হয় লেগ পিস করে একটা অন্তত আনা হয়। তো সেটাই, এবার বাবাই তো আজকে দুপুরবেলা গেছে স্কুলে, আমাদের মানে অত খেয়াল ছিল না, দুপুরবেলা তো এসে খাবেই না। এখনও ফোন করে বললো আমি কিন্তু বিকেলে আসব। আবার রাতে যাবে ও দিদার বাড়ি, ওই যে আগের দিন দেখলে না দিদার বাড়ি থাকতে পারলো না, পরীক্ষা শেষ হয়নি বলে। পরীক্ষা শেষ হয়ে গেলে এই আজকে পর্যন্ত ও দিদার বাড়ি থাকতো। একেবারে ওই নীলের উপোসের দিন আমি যেতাম, ওখানে পুজো দেবো ভেবেছি, ওখানে নতুন মন্দির হয়েছে না, সেখানেই যাব এটাই ভেবেছি। এবার সেই দিনকেই আসতো, এবার সেটা তো আর হয়নি, তাই জন্য আজকে ওকে রাত্রেবেলা ওকে দিয়ে আসতে হবে দিদা বাড়ি, আর ও সেই আসবে নীল পুজোর দিন আমাদের সাথেই আসবে, রাতে বাড়ি আসবে। তো ওই কারণে এবার রাতেও খাবে না, তাই ভাবছি তাহলে তো চিকেন রান্না করা আমার ফালতু হয়ে গেল। কালকে আবার এই থেকে গেলে নিরামিষ তো খাবো, এবার আমি তো খাবোই না, তোমাদের দাদাভাই তো মাংস খাবে না, তাই ভেবেছি ওই রান্নাবান্না করে রাত্রেবেলা বাবাই যাবে তো টিফিন কাটি করে ওর মাংসটা পুরো পাঠিয়ে দেবো, আরও বেশি যেটা থাকবে আমরা খেয়ে যেটুকুনি থাকবে সেটুকুনি পাঠিয়ে দেবো ওই বাড়িতে, তাহলে রাত্রেবেলা বাবা দিয়ে আর বাবাই দিয়ে খেয়ে নিতে পারবে, মা অল্প খাবে। মাও তো কালকে নিরামিষ খাবে, উপোস মানে থেকে গেলে আর খেতে পারবে না কালকে, আর যা খাবার আজকেই খেয়ে নিতে হবে সবার। তো যাই হোক, এখানে রান্নাটা আমি মাছের ঝালটা আগে বসিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাই তো ওই মাছের ঝাল দিয়েই খাবে বলেছে। আর টক ডাল কালকে মনে আছে করেছিলাম, সেটা ফ্রিজে রাখা আছে, নইলে ডাল আজকে করতাম, না করলেও হতো, তবে টক ডাল তো করাই আছে, চাটনিও আছে ফ্রিজে, এইসব আছে, আর দুপদের এই মাছ মাংস রান্না করছি, এতেই হয়ে যাবে। এখন বেলা কিন্তু 1টা বেজে গেছে, আমি এখন এডিটে একটু হাত দিয়েও দেখতে পারিনি, ফোনে হাতই দিইনি, তখন থেকে যে রান্নাবান্নাই করে যাচ্ছি, ভাবলাম রান্নাটা কমপ্লিট করেই রাখি, যদি বাই চান্স ও চলে আসে তাহলে ওকে
অন্তত খেতে দিয়ে নিতে পারবো, তারপরে আমি এডিট করবো। এই করতে করতে আজকের ভিডিও এডিট মানে পোস্ট করেছি, তোমরা তো দেখেই নিয়েছো কালকের ভিডিওটা। কখন পোস্ট করলাম? প্রায় 5টারও পরে, 5টা 5:30 না 6টার সময় বোধহয় পোস্ট হয়েছে। মানে দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে এডিটেই বসেছি বোধহয় 3:30-র সময়। তারপরে এডিট করে ভিডিও পোস্ট করলাম। আর নেট কানেকশান এত স্লো দিচ্ছিলো, এত মানে ওয়াইফাইতে রাউটারে চলছে, তাও হচ্ছে এত স্লো ছিল। মানে যেদিন আমার তাড়া থাকে সেদিনেই যেন নেট কানেকশান মনে হয় স্লো চলে। নামিয়ে দেবো। হ্যাঁ, এই গেছে, গ্যাস বন্ধ করে দিই। আর ধনেপাতা খানিকটা দিয়েছি, আর খানিকটা এখন নামাবো, তো নামানোর আগে দিয়ে দিলাম। দারুণ দেখতে হয়েছে, তাই এটা করলে খেতেও ভালো হয় এই মাছের ঝালটা। বাটিতে নামিয়ে নিই, এবার মাংসটা রান্না করে নেব। বাইরে আবার মেঘলা করছে, বৃষ্টি আসতে পারে। এখন প্রায় 1:30 বাজে। আমি রান্না করতে করতে ওকে একবার ফোন করলাম যে ওর মাছের ঝোল, ওর মানে ওর যা যা দিয়ে খাবে সেটা তো রান্না হয়ে গেছে, এখন মাংসটা বসাবো। মাংস করতে আর বেশি সময় লাগবে না, পুরো একদম মাখানো টাকানো আছে মশলায়, শুধু জাস্ট কষাবো আর জল দেবো, হয়ে যাবে। তো ফোন করলাম, বলছে এই তো আধা ঘন্টা পরে আসছি, মানে দুটোই ধরো। সেই আশা এসছে কখন তোমরাই শুনতে পাবে কখন এসছে। মানে আমার মাথাটা গরম করে দেয়। আমার না এডিট করতে দিল টাইম মতো, না ভিডিও পোস্ট করতে পারলাম, এদিকে রান্নাবান্না করে রাখলাম, আর ওনার ঠিক টাইমে আসার নামেই খোঁজ নেই। তো এদিকে মাংস কষানো হয়ে গেল, এদিকে রান্নাও কমপ্লিট। এখন একটু বাটিতে তুলে অনিকেতকে দিয়ে আসবো। ওদের বাড়িতেও দেখছি মাংস রান্না করেছে, আমাদের দিয়ে গেল। আমি ওখানে মাংস আর মাছটা ওদের বাটিতে তুলে রাখি, তুলে দিয়ে আসবো। না অনিকেত যদি আসে ওকে দিয়েই পাঠিয়ে দেবো খুনি। আমার এখন স্নান পুজো দেওয়া কমপ্লিট, 2:30 বাজে। আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি। ও বললো তাড়াতাড়ি করে রান্না করে রাখো, আমি কিন্তু আসবো। এখন ফোন করছি, এখনও বলছে 10-15 মিনিট দেরি হবে এখনও। আর বাবাই তো ওই বাড়িতে খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়ে দিয়েছে। আর আমি ভাবছি এখন খেয়েই নি, খিদে পেয়ে গেছে, খেয়ে নিয়ে এডিট করতে বসবো। এখন জানি না কখন ভিডিও পোস্ট হবে, চলো দেখতে থাকো পরে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমরা রেডি হয়ে যাচ্ছি বাজারে যাব, মেলায় যাব। আজকে বাবাই আর আমি ম্যাচিং হয়ে গেছি, দেখো ব্ল্যাক। বাবাই আগের দিন যেই ড্রেসটা পরেছিল ওটা আজকেও তাই পরেছে। এতক্ষণ বাবাই পড়ছিল, 7টা বাজে, 7:10 বাজে। ওদের স্যার পড়াতে এসেছিল 5টার থেকে। 5টার সময় এসে 7টার সময় গেছে, পুরো 2 ঘন্টা। তা তো হবেই, সব সাবজেক্ট পড়া দিয়েছে। মানে পরীক্ষার পরে আজকে ফার্স্ট পড়াতে আসলো, ওই জন্য দেরি হলো। তো এখন চলো আর দেরি করবো না, তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। আমরা এখন সন্ধ্যেটা দেওয়া হয়নি, পড়ছিল তো ওই ঘরে সন্ধ্যে দেওয়া হয়নি। আমি এখন রেডি হয়ে গেছি, সন্ধ্যে দিয়ে বেরিয়ে যাবো। তো চলো, আর বাজার থেকে মেলায়ও যাব। মেলায় গিয়ে মামি ওরা সব মেলায় রয়েছে, ওদের সাথে মিট করব। ওখান থেকে ওই বাড়ি যাবো, অনেক কাজ আছে, তোমরা দেখতে থাকো। আর কেনাকাটাও করবো আজকে, আমার কুর্তি বা চুড়িদার কিছু একটা কিনবো, বাবারও ড্রেস কেনার আছে। তো চলো দেখতে থাকো। এই রাস্তা ফাঁকা, তো ওই পাশটাই ভিড় ওরকম। হবে ভিড় হবে না। আবার গলায় এই কলার নেব না, এটা ঠিক আছে। দেখি বাবা শর্ট, কালারটা ভালো লাগছে, কিন্তু ভি গলা না। কোনো বাচ্চা খিদে করছে, সব দেখতে দেখি। এই যে আরো কালার হলো দেখি, প্রিন্টার নতুন, এটাও ভালো। ভি গলার মধ্যে কিছু দেখাও না। এগুলি ভি গলা এখানে 2-1টা থাকলে এর মধ্যে থাকবে, আর ভি গলা নিলে একটু পিছাই তলা একটা কালার, একটা কালার, একটু খোলো কাকু, একটু এটা দেখাও, এটা একটু দেখাও। এই করো, আছে ওটা নেই, ওটা একটাই আছে। আর ঠিক আছে, সাইজটা বড় আছে। এইটার দাম কত? এটার দাম কত? এটা তো 620 টাকা। আর ওইটা হলুদটা যেটা নিলাম
625, ওই একই। এটার ওই কাপড় কোয়ালিটি ওইগুলো ভালো। এটা প্লেন সুতি কাপড়, মোটা কাপড়, হ্যাঁ। শীত দিয়ে যা তৈরি করে ওই কাপড়। আর ওটা হচ্ছে মাসরাইজ সুতি। এখন আমার কুর্তি সেট কেনা কমপ্লিট। এবার এসেছি একটা মলে। বাবাইকে বললাম ওইখান থেকেই গেঞ্জি নিয়ে নে, আমি যেখান থেকে চুড়িদার নিলাম ও সেখান থেকে নেবে না। আসলে ভিড় তো, ভিড়ে ঠেলাঠেলি ভাল লাগছে না, তাই বলছে মলে চলো। তাই মলে এসছে। আর মলে কি জিনিস দেখে নেওয়া যায়, ও চয়েস করে নিতে পারে, একদম টাঙানো থাকে তো ওই জন্য। তো এখান থেকে বাবাই গেঞ্জি নিয়েছে। আবার পাশের বাড়ি অনিকেতের জন্য নিলাম, ওরাও বাবাইকে দেয়, পয়লা বৈশাখে পুজোয় দেয় দেখেছো, ওই জন্য ওদের জন্যও নিলাম। তারপর চলে এসেছি এখানে মেলায়। তোমাদের দাদাভাই আমাদের মেলায় নামিয়ে দিয়ে ও চলে গেছে ওর কাজে। আমি এখান থেকে একটু প্রোগ্রাম দেখবো, তারপরে সোজা যাব বাপের বাড়িতে। আমার মা আর মামি এসেছিলো বাজারে, মামির দরকার ছিল, কিছু কেনাকাটা ছিল, তাই সেলের বাজারে গেছিলো। ওখান থেকে ঘুরে টুরে ওরা মেলায় ঢুকেছে। তাই আর বাবাইকে তো মার কাছেই দেবো, তো মা বাড়ি নেই, তাহলে কোথায় দেবো? তাই জন্য বাবাইকে নিয়ে একেবারে মেলায় চলে আসলাম। এখানে ভালোই হলো এসে, খানিকক্ষণ প্রোগ্রাম দেখলাম, বেশ সুন্দর সুন্দর নাচ গান হচ্ছিল। তোমরাও দেখবে কি ভালো নাচগুলো করছিল। मधुर बदन अमृत सदन चंद्रमायनिंदे आवो आवो सजनी वृंद भेरव सखी श्री गोविंद। তারপর এখানে ভিড়ের মধ্যে খুঁজে খুঁজে মা আর মামিকে পেয়ে গেছিলাম। 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন প্রোগ্রাম দেখলাম। তারপরে এখান থেকে যাব বাপের বাড়িতে। তো ফ্রেন্ডস, এই যে বাড়িতে চলে এসেছি আমরা। আজকেও সেই 11:30 পৌনে 12টার সময় বাড়ি আসলাম। মেলায় গেছিলাম, মেলার থেকে গেছিলাম আমাদের বাড়িতে। বাবাই ওখানে রয়েছে, আজকে থাকবে, পরশুদিন হয়তো আসবে। পরশুদিন আমরাও যাবো ওই বাড়িতে। তো বাজারে গিয়ে কী কী কেনাকাটি করলাম চলো সেটাই দেখাই। ওই বাড়িতে, বাজার থেকে ওই বাড়িতে গিয়ে এতক্ষণ ছিলাম। আজকে বিকেলবেলা আমি চা খেয়েও যাইনি। বাবার দোকানে গিয়ে তখন মেলা থেকে বাড়ি আসলাম কটায়, 9:30টায়। 9:30টার সময় বাবার দোকানে গিয়ে তাই চা খেয়ে আমি, মা, মামি সবাই গেছিলাম মেলায়। মানে মা আর মামি তো অলরেডি গেছিলো ওখানে গিয়ে দেখা হলো। তো কী কী কিনেছি চলো দেখাই। বাবাকে ওর বাবা মানে তোমাদের দাদাভাই কিনে দিয়েছে 2টো গেঞ্জি আর প্যান্ট। এই যে এখন যেই গেঞ্জিগুলো উঠেছে না, সামনেটা পুরো প্লেন থাকছে আর পেছনটায় এরকম কাজ করা থাকে। কি গেঞ্জি যেন বলে, বাবাই জানে, বাবাই নিজে পছন্দ করেছে এগুলো। এই যে পেছনটা এরকম, সামনে প্লেন। কালারটা হচ্ছে হালকা মিষ্টি অরেঞ্জ কালার। ক্যামেরায় কিন্তু একটু হালকা লাইট আসে, কালারটা ফেড আসছে, কিন্তু এটা অরেঞ্জ কালার। আর নিয়েছে এই গেঞ্জিটা, এটাও বাবাই পছন্দ করেছে। এটা হাত কাটা গেঞ্জি, কাপড় কোয়ালিটিটা খুব সুন্দর। এইভাবে আমি গায়ে ফেলে দেখিয়ে দিই। তো এই দুটো। আর একটা নিয়েছে হাফ প্যান্ট। ফুল প্যান্ট এই গরমে কিনে দিইনি, মানে ও কেনেও নি, ও পরবে না। ফুল প্যান্ট যা আছে এগুলোই পরবে। এই যে বাড়িতে এই টাইপের প্যান্টগুলো পরে, বারমুন্ডা প্যান্ট, এই একটা কিনে দিয়েছি। ও নিজেই পছন্দ করে নিয়েছে। আর নিয়েছি অনিকেতের জন্য একটা গেঞ্জি, সেম বাবাইয়ের মতো। বাবার একটা যে অরেঞ্জ কালার, অনিকেতেরটা লাল রং। এই যে সামনেটা এরকম কোনো ডিজাইন নেই, মানে একটুখানি লেখা রয়েছে, আর পেছনটা হচ্ছে এরকম ডিজাইন। অনিকেতরাও বাবাইকে একটা গেঞ্জি দিয়েছে, ওই ঘরে রয়েছে, এনে দেখাচ্ছি তারাও, মানে মাম্পি দিয়ে দিয়েছে বাবাইকে। প্রত্যেকবারই দেয় ওরা পয়লা বৈশাখে, এবারও দিয়েছে। আর আমার জন্য এই কুর্তিটা, এটা হয়তো তোমরা দেখেছো, ভিডিওর মধ্যে দেখেছো কি না, শর্ট ভিডিওয়ে দেখেছো না, শর্ট ভিডিওটা এখনো ছাড়িনি বোধহয়। কি গো, ফোনের আওয়াজ আসছে। এই যে এই হলুদ চুড়িদারটা হচ্ছে এরকম, এখানে পাইপিং দেওয়া রয়েছে, দেখো গলার কাজটা, আর এখানে ভি গলা। আর সাথে রয়েছে এই প্যান্টটার কোমরে ইলাস্টিক দেওয়া। এটা পুরো পিওর কটন, আজরাক যেই কুর্তি সেটগুলো হয় না সেইগুলো, মানে পিস, 2 পিস সেট, 3 পিস সেট। এটা কিন্তু হাতা দেওয়া রয়েছে ভেতরে। এখন হাত কাটা, আমি তো হাত কাটা পরি না, ভেতরে হাতা আছে। এখন দেখতে হবে লম্বা হাতা না শর্ট হাতা না গ্লাস হাতা। আমার ইচ্ছা আছে গ্লাস হাতা করেই মানে সেলাই করব। হ্যাঁ, এই তো লম্বা হাতা দেওয়া রয়েছে, মানে 3/4 স্লিভস দেওয়া আছে। আমি গ্লাস হাতা করে এটা হাতা লাগিয়ে নেব। কেমন হয়েছে জিনিসগুলো কমেন্টে জানিও, ঠিক আছে? এই তো এই নেওয়া হয়েছে। আর আমার টোনার শেষ হয়ে গেছিলো, তাই একটা টোনার নিয়ে এসেছি।
এগুলোই কেনাকাটি হয়েছে। আর কিছু কিনেছি কিনা না না কিছু কিনিনি। যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করবো। গরম করতে হবে মাংস টাংস, আজকে যা আছে সব খাবার শেষ করে ফেলতে হবে, কারণ কালকে আমি পরশুদিনকে নীলের উপোস করবো, তাই জন্য কালকে নিরামিষ খেতে হবে। এমনিতেও শনিবারে আগে আমাদের নিরামিষ খাওয়া হতো, এখন তো আর হচ্ছে না। তো ওই জন্য এখন 12টা বাজার আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই, এখন 12:15 বাজে। খাওয়া দাওয়া করে নিই, দেখা। আর ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।